রাস্তার পচাগলা মানুষকে কখনো পোকা আক্রমণ করতে দেখছেন? পোকাগুলো কিভাবে করে তিলে তিলে করে খাওয়া শুরু করে? কখনো কি দেখছেন আপনারা যে একটা শক্ত মজবুত খুব চকচকে একটা লোহার টুকরা যেটা দরকারি ছিল আপনার, সেটা শুধুমাত্র যত্নের অভাবে জং ধরে ভঙ্গুর হয়ে যায়? কখনো কি দেখছেন যে একটা কম্পিউটার কিভাবে ভাইরাসের অ্যাটাকের কারণে স্লো হয়ে ওইটা একদম কাজের অযোগ্য হয়ে যায়? সেগুলো কিছু না দেখলেও অন্তত দেখেছেন যে অসচেতন দোকানদাররা যখন কোনো খাবার নিয়ে বসে, মাছি ভন ভন করতে থাকে, নানান রকম পোকা ভন ভন করতে থাকে, কিন্তু তারাই না সেই খাবারগুলো মানে মানুষের জন্য রেখে দেয়। এগুলো তো দেখছেন, তাই না? আজকে বাংলাদেশে আহ, বিভিন্ন কোম্পানিতে সেই ইন্ডিয়ান অ্যান্ড শ্রীলঙ্কানরা সেই ভূমিকা পালন করছে। আমার সোনার বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে এরা। বিভিন্ন কোম্পানির বড় বড় সিইও, ডিরেক্টর, বড় বড় এমপ্লয়ি হিসেবে কাজ করার মতো সুযোগ এখন পর্যন্ত পেয়ে, এবং এদেরকে সরাসরি মদত দিচ্ছে বিভিন্ন কোম্পানির মালিক। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির মালিক হচ্ছে সেই দোকানদার যারা কিনা মাছি বসলেও খাবার যেমন তাড়ায় না, মাছি বসলেও তারা তাকিয়ে তাকিয়ে দেখে যে এটা তো আর আমি খাবো না, এটা খাবে আমার কাস্টমার। সেই কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির মালিক হচ্ছে সেই ধরনের দোকানদার, যারা কিনা বাংলাদেশের মানুষ বাঁচবে না মরবে, বাংলাদেশের ইকোনমির অবস্থা কি হবে না হবে সেই সবের কোনো তোয়াক্কা না করে বসিয়ে রেখেছে বড় বড় চেয়ারে ইন্ডিয়ান, বড় বড় চেয়ারে বসিয়ে রেখেছে নানান ধরনের শ্রীলঙ্কান। কোন কোন ইন্ডিয়ান আবার নিজেরাই বাংলাদেশে কোম্পানি খুলে বসে আছে, যারা কিনা বাংলাদেশে কোনো উপকারে তো আসছেই না, বরঞ্চ ক্ষতির কারণ হচ্ছে। সেই ধরনের ইন্ডিয়ানরা যেটা করছে, তারা বিভিন্ন অর্ডার দিচ্ছে, অর্ডার দিয়ে সেই মানে বিভিন্ন ভাবে ঠকাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে ঠকাচ্ছে অর্ডার গুলো নিয়ে নিয়ে, বা বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন কান্ট্রি ম্যাক্সিমাম মানে পোকায় ধরে একদম খেয়ে সবচেয়ে শেষ করে ফেলেছে হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। ঠিক আছে, এই গার্মেন্ট শিল্পে ধরেন আপনাকে মানে এরা কেমন ধরনের বাটপার, ধরেন আপনাকে দেখাবে যে এটা আমার অর্ডার, এই যে এটা নিয়ে তুমি কাজ করো, অর্ডার নিয়ে তুমি কাজ করবেন, স্যাম্পল ট্যাম্পল করবেন, লাখ লাখ টাকা ওই অর্ডারের পিছনে খরচ করবেন, মেইন বাল্ক অর্ডারের জায়গায় আপনাকে অর্ডার দিবে না। এদের কোনো বুক পিট নাই। ইন্ডিয়ানের সাথে শ্রীলঙ্কার সাথে কি অবস্থা নাই, বিশেষ করে ইন্ডিয়ানের সাথে কেউ কাজ করবেন না। আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, এদেরকে উৎখাত করেন, এদেরকে একটার জায়গায় আমাদের বাঙালি 5 জন 10 জন বসান, ইজিলি এই একই টাকা দিয়ে বসানো যাবে। আমরা ফলো আপ করবো, আমরা অর্ডার আনতে যাব, আমরা মার্কেটিং করতে যাব, আমাদের টাকা আমাদের পকেটে রাখবো, আমাদের টাকা দিয়ে আমরা ঘোরাবো আমাদের দেশের অর্থনীতির মূল চাকা। তাই ইন্ডিয়ান, শ্রীলঙ্কান সহ যারা এরকম পোকার মতো পরজীবীর মতো বসে আছে, তাদেরকে এখন সময় আছে, প্রতিহত করুন, প্রতিঘাত করুন, উচ্ছেদ করুন, বাঙালি ছেলেদের কাজ করার মতো সুযোগ করে দিন।